সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিন্টের কাপড় দিয়ে আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এইখানে পায়জামার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন রাবার ভাঁজের জন্য 1.5 ইঞ্চিতে ছোট্ট একটি টিক চিহ্ন দিয়েছি। এখন সেই বরাবর 1.5 ইঞ্চি চওড়া নিয়ে সোজা একটি দাগ টেনে দিচ্ছি। এটা হচ্ছে রাবার ভাঁজের জন্য। এই তো দাগটি যাতে বোঝা যায় এই জন্য কষ্ট করে দিয়ে দিলাম। তারপর কোমর নিচ্ছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি কোমর নিয়ে এখানে টিক চিহ্ন দিলাম। তারপর এখান থেকে আবার হাই নিব 16 ইঞ্চি। একদম উপর থেকে ফিতাটা আমি ধরছি আর 16 ইঞ্চি হাই নিচ্ছি, ঠিক আছে? আর যদি আপনারা এই যে মার্জিন টেনে দিচ্ছি এর নিচ থেকে নেন তাহলে 14 ইঞ্চি নেবেন। তারপর এইভাবে সোজা দাগটি মিলিয়ে দেওয়ার পর আরও 2.5 ইঞ্চি এইভাবে রাউন্ড করে বাড়িয়ে নিলাম। এটা হচ্ছে হাইয়ের যে রাউন্ডটা সেটা। তারপর লাম্বার মাপটি নিচ্ছি, লাম্বা নিচ্ছি। এখানে কাটবো আমি 35 ইঞ্চি। আরও 3 ইঞ্চি কিন্তু নিচে বর্ডার হবে, সেটা বর্ডার কুচি দিব যখন সেটা বর্ডারের নিচে হবে আর কি। তো এই যে 35 ইঞ্চি, 35 আর হচ্ছে আরও 3 ইঞ্চি নিব আমি নিচের বর্ডারের জন্য। তো 38 টিকবে হচ্ছে 37 ইঞ্চি। এরপর হচ্ছে এই যে ঘেরটা কিন্তু পুরোটা নিয়ে নিব। এখন কেটে নিচ্ছি কোমরের এইখান থেকে এই হাইয়ের অংশে এভাবে করে কেটে নিচ্ছি। আর এই যে এখানের ঘেরটা কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছি। এখানে আরও চাইলে বাড়িয়েও নিতে পারেন। এই যে আমি একটুখানি কেটে নিয়েছি। এটা না কাটলেও সমস্যা নাই, বেশি হেলদি হলে আপনারা পুরোটা নিয়ে নেবেন। তারপর দেখুন এই যে ঘের তো নিয়ে নিছি পুরোটাই, কারণ কুচি দিলে বেশি ভালো লাগবে দেখতে, অনেক কুচি হবে, এই জন্য পুরো ঘেরটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সেলাই করব। কাটিংটা কিন্তু একদমই সহজ ছিল, যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন। এখন আমি সেলাই করতেছি, কুচিগুলো দিয়ে দিতেছি। কুচিটা ঘন ঘনই দিব। আর আমি অর্ধেকটা এই পাশ থেকে দিব আর অর্ধেকটা উল্টা পাশ থেকে দিব, এতে করে বেশি ভালো লাগবে। আর চাইলে আপনারা এক পাশ থেকেও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি এই কুচিটা 2 দিক থেকে দিয়েছি। তারপরে এই যে এখানের কাপড়টি আবার দেখিয়ে দিচ্ছি। এনে কিন্তু ডাবল আর 3 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চির চাইতে একটু বেশি আছে, 200টা পরিমাণ। যাই হোক, সেলাই করলে সেটাই হবে, থাকবে আর কি। তো এই যে 3 ইঞ্চির মতো এখানে চওড়া কাপড়টাকে সেলাই দিয়ে নিলাম। এইভাবে আপনারা চাইলে এখানে বক্রম দিতে পারেন মাঝে, আমি বক্রমটা দিচ্ছি না, শুধু ডাবল কাপড়ই দিয়েছি। আর এখানে লেস দিচ্ছি, এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তবে আমি এখানে লেস যার জন্য বানাচ্ছি তার কি লেস দেওয়ার দরকার, তো এই জন্য আমি লেস দিয়ে দিয়েছি। লেসটা অপশনাল, লেস ছাড়াও দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে এরকমভাবে এই লেসটা যেহেতু আগলা সুতাটা, তো এটাকে কি করতে হবে, বেশি বেশি করে সেলাই দিতে হবে, না হয়তো ছুটে যাবে। এই যে দেখুন আমি এখানে আবারও ডাবল করে সেলাই দিয়ে দিব। তো এই পাশে 2টা সেলাই লেসের, আবার এই পাশে সেলাই দিতে হবে 2টা, তাহলেই কিন্তু এই যে সোজা সোজা ফিতাটি মানে সুতা দিয়ে যে ডিজাইনটা করেছে লেসের সেটা থাকবে সুন্দর। এই যে দেখুন 2টা সেলাই দেওয়ার পর আবার এই পাশের কর্নার দিয়ে আমি একটি সেলাই দিচ্ছি, তারপর আরও একটি সেলাই দিয়ে দিব। এইভাবে করে লেস সেলাই করে নিব। আর আপনারা চাইলে এইখানে আমি এই যে এতটুকু লেস দিয়েছি এইভাবেও রাখতে পারেন, এই যে এরকম দেখা যাবে। আমি এখানে 2 পাশেই দিচ্ছি, কারণ এক একজনের এক এক পছন্দ। তো এখানে আপনারা চাইলে একটি লেস দিলেই যথেষ্ট। তো যার জন্য বানাচ্ছি সে 2টা দিতে বলছি, এই জন্য আমি 2টাই দিয়ে দিচ্ছি। মাঝখানে একটু প্রিন্টের কাপড় থাকলো, লেসটার কারণে ঢেকে গেছে। তো এরকমভাবে আমি দোনো সালোয়ারের জন্যে লেস লাগিয়ে নিবার। সালোয়ারের পা একটি আপনাদের সেলাই করে আমি দেখিয়ে দিলাম, আরেকটিও আমি সেমভাবে সেলাই করে নিব। আর আমি অলরেডি নিয়েও নিয়েছি, এই যে একটি আগে রেডি করে তারপর এটা আপনাদের দেখাইতেছি। তো দেখুন এই তো আমার সেলাই করা কিন্তু হয়ে গেছে, আর এরকমটা হয়েছে। এখন আমি আগে যে একটি সেলাই করে রেডি করে রেখেছি সেটা দেখাচ্ছি। এই তো দোনোটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন এই যে এইভাবে রেখে
ভাঁজ পিঠের সাথে যাতে ভাঁজ পিঠ থাকে সেদিকে খেয়াল রেখে দুইটা কাপড়ের ভাঁজ পিঠ একসাথে থাকবে। আর এইভাবে ধরে এখন সেলাই দিব, তাহলে এটা কি হলো, উল্টা পাশ হলো। প্রিন্টের কাপড় বা যে কোনো কাপড় উল্টা ভাঁজ পাশ আর উল্টা পাশ দেখে আপনারা সেলাইটি দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তো ডাবল করে কিন্তু হাইয়ের সেলাইটি দিচ্ছি, এই পাশেও দিয়ে দিচ্ছি ওই পাশেও দিয়ে দিচ্ছি, মানে সামনে পেছনে ডাবল ডাবল সেলাই দিয়ে দিচ্ছি হাইয়ের অংশে। তারপর এই যে উপরের অংশে রাবার হবে, এখানে একটি কাঁচা সেলাই দিয়ে রাবারটিকে এইভাবে ধরে মেপে নিলাম। তারপর কেটে এখানে কয়েকটি সেলাই দিয়ে দিব। সেলাইটি দেওয়ার পর মাঝখানে কাপড়টি মাঝখানে রেখে, মানে রাবারটি মাঝখানে রেখে কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে পর সেলাইটি আমি দিয়ে দিব। এরকমভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি, দেখুন। আর আমি মাঝখানে টেনে টেনে সেলাইটি দিব। রাবারটি এইভাবে ধরে টান দিয়ে দিয়ে সেলাই করতে হয়। তো জানি না, আমার আজকে মনটা বেশি ভালো না, কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যায়, কিছু মনে করবেন না। এখন হচ্ছে আমি এই যে পায়ের মুখের এখানে 6 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে ডাবল সেলাইটি দেওয়ার পর এই তো কমপ্লিট হয়ে গেল। তো দেখলেন তো কত সহজে সুন্দর করে লেস দিয়ে আফগানি পায়জামা বা আলিফ লায়লা পায়জামা প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করে নিলাম। ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে দেখতে ভালোই লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।